স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে ও চালের বাজার নিয়ন্ত্রণে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে চাল বিতরণ করছে সরকার। এই কর্মসূচির আওতায় দেশের 1 কোটি পরিবার প্রতি মাসে 5 কেজি করে চাল পায়। এ খাতে বরাদ্দ না থাকলেও সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে টিসিবিকে চাল সরবরাহ করছে খাদ্য মন্ত্রণালয়। চলতি অর্থ বছরের 5 মাসে এরই মধ্যে 2.5 লাখ টন চাল দেওয়া হয়েছে টিসিবিকে। অথচ খাদ্য মন্ত্রণালয়কে এ চাল বিতরণের কোনো তথ্য দিচ্ছে না সংস্থাটি। টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা হওয়ায় রীতি অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়কে বারবার চিঠি দিয়ে তাগিদ দেওয়ার পরও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখনো এই বিষয়ে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, খাদ্য অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে টিসিবির চাল বিতরণের তথ্য চেয়ে নির্ধারিত ছকে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রথম দফায় গত 23 অক্টোবর চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়। কিন্তু ওই চিঠির কোনো সাড়া দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। একই তথ্য চেয়ে গত 12 নভেম্বর ফের তাগিদপত্র দেয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে 57 লাখ কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে। বাকি 43 লাখ কার্ড স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে। যেসব কার্ড এখনো স্মার্ট কার্ড হয়নি সেগুলোর বিপরীতে কি চাল বিতরণ করা হচ্ছে? হয়ে থাকলে ভালো কথা, কিন্তু যদি না হয়ে থাকে তাহলে সেই 43 লাখ কার্ডের চাল কোথায় গেল? সেই হিসাব বের করতেই আমরা বরাবর চিঠি দিচ্ছি, কিন্তু কোনো জবাব পাচ্ছি না। আমরা শিগগিরই আবারও চিঠি দেব। খাদ্য মন্ত্রণালয় বলছে, সরকার গত বছর চাল কিনেছে কেজি প্রতি 46 টাকায়, কিন্তু এর অর্থনৈতিক মূল্য নির্ধারণ করা হয় 56 টাকা। চলতি অর্থ বছরের গত 5 মাসে 1 কোটি পরিবারের মাঝে 5 কেজি হারে এ পর্যন্ত 2.5 লাখ টন চাল টিসিবিকে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। কেজি প্রতি 56 টাকা দরে 2.5 লাখ টন চালের মূল্য 1400 কোটি টাকা। সেই হিসাবে 43 লাখ কার্ডের বিপরীতে গত 5 মাসে যে পরিমাণ চাল টিসিবিকে দেওয়া হয়েছে তার মূল্য 600 কোটি টাকার বেশি। বাজেটে এ খাতের কোনো বরাদ্দ না থাকলেও ওএমএস এর বরাদ্দ থেকে এ চাল দেওয়া হচ্ছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।